দেশ পরিচালনায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করলেন এনসিপির নেতারা। সব অপকর্মের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতেই দলীয় লোকদের নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। শিপার চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে রাখে চারপাশ। নির্বাচনের পর ক্ষমতাসীন দল লুটপাট শুরু করেছে উল্লেখ করে কাউকে ঘুষ চাঁদা না দেওয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় দেশ পরিচালনায় বিএনপি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে যে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, এগুলো নিয়ে যারা রাজনীতি করে কথা বলে না কেন, তারেক রহমান অলরেডি ক্ষমতা চালাইতে ব্যর্থ হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। আগামী ৫ বছর আওয়ামী লীগ আসবে না উল্লেখ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, স্বৈরাচারী আচরণে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে ৫ বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না। নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এ সময় এনসিপি দক্ষিণাঞ্চলের আরেক মুখ্য সংগঠক মাহমুদা মিতু সরকারের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন কারচুপি করতে সরকার দলীয় লোকদের চেয়ারে বসাচ্ছে। দলের লোক নিয়োগ দিয়েছেন যেখানে জনগণের অধিকার ছিল। আপনি এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেননি, নিজের দলের লোক বসিয়েছেন। দলটি বেগম খালেদা জিয়ার আদর্শচ্যুত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যারা বেগম জিয়ার আদর্শের রাজনীতিটা করে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।